আজকে এত টাকা খরচ খরচা করে এত শান শওকাতের সুন্দর একটা মাহফিল এটাকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু নির্লজ্জ বেহায়া নারী রাস্তায় পার্কিং করছে। এই কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন, ওর বাপ দাড়িওয়ালা, হাজি আছে, নামাজি আছে, মুসল্লি আছে, এই মজলিসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলছে মার গোল্লা। যত আওয়াজে বলবে সুবহানাল্লাহ, ওর পেছনে লাগাবি একটা করে গোল্লা, কারণ ওর মেয়ে গুলগুল্লা খাচ্ছে। মুরব্বিয়ার ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন, আমার কথা বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় আমার উম্মতিদের লাজ লজ্জা বলে কিছু থাকবে না, আল্লাহর ভয় বলে কিছু থাকবে না, আমি রাসূলুল্লাহর মহব্বত বলে কিছুই থাকবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ওদের ভিতরে আল্লাহর ভয়ে ঈমান থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটো কারণ। এক নাম্বার কারণ হলো উম্মতের ঘরে ঘরে সুদ বাসা বেঁধে ফেলবে। মুসলমান নামাজ কালাম করবে কিন্তু সুদের দ্বারস্থ হয়ে যাবে। ওই সুদ মুসলমানের ঘরে ঘরে ঢুকে যাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম যেটা উঠে যাবে সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয় ওদের ভিতরে আর থাকবে না। আপনাদের রঘুনাথপুরে এসব নেই, এসব নড়ে বসতেছেন কেন? বন্ধন না হলে বাঁধা যায়? সোনার চাঁদ মানিকেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না পরিপূর্ণ মুসলমান না হোস, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি মরবি না। ওরে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, ভয়টা করার মতো কর, ততদিন পর্যন্ত তোরা মরবি না, যতদিন না পর্যন্ত পূর্ণ মুমিন না হতে পারিস। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম, আমার নবীর হাদিস অনুযায়ী আজকে মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা কোনোদিন ঢুকতো না। আল্লাহ নবী পাক জবানে জানালেন, মুসলমান যখন সুদের টাকা খাওয়া স্টার্ট করবে, ওর ভিতর থেকে যেটা প্রথম নাম্বার বেরিয়ে যাবে ঈমানের জায়গা, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় ওর অন্তর থেকে পালিয়ে যাবে। এ নওজওয়ান, আল্লাহ পাক কোরআনে প্রথমেই ঘোষণা করে দিলেন, তোরা ঈমান যারা এনেছিস, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। মুসলমান, তোমার ভিতরে যদি ভয় থাকতো, ঘরের নারীটাকে বন্ধন গ্রুপের ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে বসার জন্য সিস্টেম বানাতে না। ভাবিরা ওদের আবার ডাকে স্যার, কি বলে? হারামখোরকে সম্মান করাটাও হচ্ছে হারাম। আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? পর্দার আড়ালে যারা বসেছে গাল দিচ্ছে বলে, সব বনেসের দাওয়াত করিস কারা? একজন হারামখোরকে রেসপেক্টেবল করা, অর্থাৎ রেসপেক্টেবল, তাকে সম্মান করা, এটা শরীয়ত আমাদেরকে রাইট দেয় না, অনুমতি দেন না।
আর প্রতি সপ্তাহে আমাদের ভাবি বোরখা পরে, আবার কি পরে বল বাপ, ওরকম করিস নি। বোরখা পরা ফরজ, আর এই ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে মিটিং করা ওয়াজিব। ওয়াজিব তরক করলে এক সপ্তাহ যদি না যায়, ষাঁড় উল্টো এসে ঘরে ঠেলা মারে। যাওনি কেন? কথা বলছেন না কেন? গাল দিচ্ছে এবার দিকে যা কমিটির ছেলে সব বনেশের মুখে কিছু বাদে না। ভাঙড়ের সব জায়গায় ওরে এনেছে, এইখানে কেন আল্লিহারা? ও মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, সুদের মাল, সুদের খাবার, সুদের মাল যদি দেখির ভিতরে ঢুকে যাও, সংসারের ভিতরে ঢুকে যাও, ওই সংসার থেকে প্রথম যেটা উঠে যাবে, শরিয়াতের সব কৃষ্টি কালচার গুলো দূর হয়ে গিয়ে ইহুদি নাসারাদের চাল চলন ভিতরে প্রতিষ্ঠিত হয়। যে সংসারে হারাম ঢুকেছে, সে সংসার থেকে শরিয়াত হাওয়া সেখানে প্রতিষ্ঠিত হবে কি? ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। 27 রকমের তসবিহ। কত রকমের দেখেন, এরকম বড় বড় বাক্স। কি বাক্স মেয়েরা কেনে? এই তো বোঝে না তো, বাস দেখতে 27 রকমের তসবির বাক্স। ওটা কাদের? মা ফাতেমার সুন্নত। আরে ও দেহ ব্যবসায়ী ইন্টারন্যাশনাল, যারা দেহ বিক্রি করে তাদের জন্য ওটা। তুই তো মুসলমান, ওটা কোত্থেকে পেলি? কালকেই মেয়েরা মিটিং করে বলবেন ও সব বনেশের আনলি আর চাঁদা দেবো না। একদম খোলা সাজগে মুগুর মেরে রেখে যাব, জীবনে যেন এই রঘুনাথপুর না আসতে হয়। আলোচনা বুঝুন। আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার 8 বছর বয়স, আমি আমার মাথায় কাপড় না দিয়ে আমি 8 বছরের ফাতেমা একদিন দুপুর বেলা যখন খেলাতে চলে গেলাম, খেলতে চলে গেলাম সাহিলীদের সঙ্গে, আমার নবী আমার আব্বা জান আমাকে দেখতে পেলেন, কোনো কথা বললেন না। আমি খেলাধুলা করে যখন ঘরে ফিরলাম, আমার নবী আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার মা ফাতেমা, একবার আমার দিকে এসো। আম্মা জান ফাতেমা কাছে আসলাম, আমার আব্বা জান বিশ্ব নবী সরকারে দো আলম আমার মাথার উপরে হাত রেখে বললেন, মা কোথায় গিয়েছিলে মা? আব্বা জান আমি খেলতে গেলাম। ও আমার মা ফাতেমা রে, তোমার মাথার কেশগুলো বড় হয়েছে। ও মা ফাতেমা, তোমার মাথার চুলগুলো বড় হয়েছে। ফাতেমা একবার তুমি আমায় বলো, ফাতেমা সাহিলীদের সঙ্গে খেলতে গিয়েছিলে, দুনিয়ার বেগারা পুরুষগুলো যদি তোমার মাথার চুলগুলো কেশগুলো দেখতে পাও, ময়দানের মাশারে নবীর বেটি বলে আল্লাহ ছেড়ে দেবে না। ফাতেমা, এই নারীদের গোপন অঙ্গ নাম্বার 1, 1 নাম্বার গোপন অঙ্গ হলো মাথার চুল। মাথার চুল আলগা করে যে সমস্ত নারীগুলো ঘোরে, আমি নবী জানিয়ে দিলাম হবে জাহান্নাম। ফাতেমা তুমি আমার কন্যা, সাবধানে যাও। আমি ফাতেমা সেই থেকে মওতের আগ পর্যন্ত আমার মাথার কেশটাকে আমার স্বামী আলী ছাড়া আর কেউ দেখতে পাই না। মেয়েদের গোপন অঙ্গ কটা? জীবনে শুনি নিয়ে সওয়াল কটা? শোনে শোনে অশোনে। মেয়েদের গোপন অঙ্গ 30টা। কিছু কিছু মৌলী সাহেব বলছে হ্যাঁ মিথ্যে কথা, তেমন সব কিতাব পড়া আছে। 30টা। এটা কোন মাওলানার লেখা কিতাব জানেন?
আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সহজ নামাজ শিক্ষার ভিতরে হুজুর উদ্ধৃতি দিয়ে বলেছেন মহিলাদের গোপন অঙ্গ হলো 30টা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মাতাল বলে কি হারা যে পুরুষের গোপন অঙ্গ কটা? তাই তোরা চুপ কর। ইউটিউবে ঘরে তো ওয়াজ শুনে ফটফট করে বলতেছে। পুরুষের গোপন অঙ্গ কটা? এটা চাচা বলতে একটা। চাচা ঠিক বলেছিস, তোর একটাই হবে। মেয়েদের গোপন অঙ্গ আল্লামা হুজুর বললেন 30টা, আর একটা পুরুষের গোপন অঙ্গ হলো 9টা। একবার জোরে বলুন। এই ওয়াজ দরকার আছে না? না মালকাসা মেরে সুবহানাল্লাহ পড়তোস নাকি? আরে শাহনাজ ভাইয়ের ওয়াজ আমার বিরাট ভালো লাগে, বিরাট শুনি আমি। যে বলতেছে ওর প্যান ছেঁড়া। যদিও ভালো প্যান পরে আছে দেখি, নাভি থেকে ওর কলগের দৌড় পর্যন্ত আলগা। কলগের দৌড় জানেন তো? নাভি একটা পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হচ্ছে নাভি। নাভির নিচে কাপড় পরা হারাম। শুনছেন তো নাকি? অনেকের পেট টেট মোটা, কলগের দৌড়ে ঠেকিয়ে রাখে। পেছন দিয়ে দেখলে মনে হচ্ছে খুলে গেছে বোধহয়। অসুবিধা হচ্ছে না তো? বললে শেষ করে দেবো, আমি বেঁচে যাই। কারণ এইটা নিয়ে আজকে 4টে চলতে। কটা মানুষ বাঁচে হেরা? অন্য অন্য হুজুর 1-1.5 ঘন্টা ওয়াজ করে কি সুন্দর করে বেরিয়ে যায়, আর শাহনাজ মানে 2 ঘন্টা মাস্ট। সেই দুপুর থেকে স্টার্ট হয়েছে, চলতে যাইবে। আমার কোনো ক্ষমতা নেই ভাই, আল্লাহ না চাইলে তো হবে না। একথা ঠিক না? বুঝছো রে? তাহলে একটা পুরুষের 9টা গোপন অঙ্গ। 1 নাম্বার গোপন অঙ্গ কোনটা? নাভির নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। মেয়েদের 1 নম্বর গোপন অঙ্গ মাথার চুল। মাথার চুল আলগা করে বেড়ানো হচ্ছে হারাম। এটা মা বোনেদের ভালো করে শিক্ষা দেবেন। 2 নম্বর গোপন অঙ্গ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন মাথা। 3 নম্বর গোপন অঙ্গ হচ্ছে ওদের কান। কান আলগা। অনেক ভাবি রয়েছে কি করে, এমনি হাবড়া শিয়ালদা খুলে রেখেছে, আর যেই মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে কথাটা ঠিক না? বুঝছো রে? বলে মাথায় কাপড়টা দিয়েছে, যদিও দুল দুটো বের করে রেখেছে। মানে ফেরেশতাদের বলছে তোর আসতেই দেবো না কোনো রকম। মেয়েদের এই কান দুটো হচ্ছে গোপন অঙ্গ। আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও। মহিলাদের 30টা গোপন অঙ্গ। 1 নাম্বার মাথার চুল, 2 নাম্বার হলো ওদের মাথা, 3 নাম্বার হলো ওদের 2টি কান, 4 নাম্বার হলো গ্রীবা অর্থাৎ ঘাড়, 5 নাম্বার হলো ডান কাঁধ, 6 নম্বর গোপন অঙ্গ হলো বাম কাঁধ। এমনি করে আমার নবী বললেন 3টি অঙ্গ ওদের জন্য দেখানো বৈধতা আছে, আলগা রাখতে পারে। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রেগে হুজুর ওখানে একটি মাসলা লিখে দিয়েছে, কোন নারীর যদি ঠোঁট দুটা সুন্দর হয়, ওই ঠোঁট দুটা আলগা রাখার কারণে কোন পুরুষ যদি ঠোঁটের প্রতি আকৃষ্ট হয়, এই জন্য মহিলাদের ঠোঁট দুটোকে ঢেকে রাখাও হলো ওয়াজিব। হানাফি মাযহাবের মাসলা। মাথা ঢুকছে তো নাকি? কোন মহিলার, অনেক মহিলার আছে না ঠোঁট খুব সুন্দর, ঠোঁটের প্রতি আকৃষ্ট হয় পুরুষেরা, ওই জন্য ঠোঁট ঢেকে রাখাও মহিলাদের জন্য কি
ওয়াজি আর ওয়াজিবের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, পরেছে বোরকা আর লাগিয়েছে কুকুরের গু। ইটিস্টিক বুঝতে পারেন নাকি? ও সে কি কালার, কি লাল টকটকি, ছেলেরা দেখতেছে ঝুমকিয়া ছেড়ে দে। মেয়েটা দেখতে খারাপ, দেখতে কালো ময়লা, ঠোঁট ঠিক লাল করে রেখেছে, রাস্তাতে চলতেছে, ছেলেরা ঝুম করছে, পুরো যেন মনে হচ্ছে ভাদ্র আশ্বিন মাস। বুঝতে পেরেছেন না? পুরো যেন ভাদ্র আশ্বিন মাস। রাস্তাতে যাচ্ছে আর কেলো হাঁটুল মাটুল, এই সব নাশি যাচ্ছে রে ধর। চরিত্র যেন কুকুর, মানুষ বলে আর নি। এই কথা ঠিক না ভুল জোরে বলে? ইসলাম নেই তো কি করে থাকবে লজ্জা? ওর ভিতরে তো ইসলাম নেই, রাসূলুল্লাহর আদর্শ ওর ভিতরে নেই। রাসূলুল্লাহর আদর্শ যদি থাকতো, ঘরের নারীটা ঠোঁট আলগা করে ঘুরতো না, আর ঘরের ছেলেটা এরকম কুকুরের মতো ঝমকাতো না। নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোধূলির আলো আদা বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। গোধূলির আলো আদা বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। জোরে হবে না? জোরে হবে না? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বাগায়। নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। বেশটাকে কমান, এত টোনটা একটু হালকা করে কমিয়ে দেন। কচি শিশু যেমন মায়ের চোল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। কচি শিশু যেমন মায়ের চোল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। জীবনের সবখানে রাখবো তোমায়, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে। একবার জোরে হবে না? চিল্লে হবে না? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়। নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله
والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه السلام. حاضران مجلس, এই রঘুনাথপুর গ্রামে রহমতের সামিয়ানার নিচে বসে থাকা দিন দরদি, ইমান দরদি, ইসলাম দরদি শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ান গণেরা, পর্দানাসীনা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া সুজুদ যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করে তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে হবে না? সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত দীর্ঘক্ষণ ধরে আমার স্নেহ প্রতি ছোট ভাইয়ের মতো জনাব হযরত মাওলানা ভাই মফিজুল ইসলাম সাহেব ওয়াজ নসিহত করলেন। সন্ধ্যার পর থেকে এলাকার আলেম ওলামা, হাফেজে কোরআন, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সারা শরিয়াতের থেকে অনেক মূল্যবান তথ্য আলোচনা পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের এখানে এসেছি বিশেষত এই রঘুনাথপুর গ্রামে বোধহয় প্রথম, তাই না? দোয়া করেন আল্লাহ যেন কিছু বলার তৌফিক দেন, শুধু বলা নয় এই বক্তা শ্রোতাকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। বলুন আমিন। একটু জোরে বলেন। হবে না শেষ করে দেবো? আমার সঙ্গে থাকতে গেলে একদম চাঙ্গায় থাকতে হবে, আর কথা হবে সব মেপে মেপে, বোঝার জায়গাটা এরকম মেপে মেপে বুঝে নিতে হবে। ওয়াজ নসিহত মানে কাহিনী দিয়ে আপনার ভরপুর নয়। আলেমের ওয়াজ নসিহত শুনে যদি বদ্ধ বিবেক যদি উন্মুক্ত না হয়, ওয়াজ শোনার দরকার নেই। কথা বুঝছেন না? বক্তার বক্তব্য শুনে যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না করতে পারেন, ওয়াজ হয়নি, আওয়াজ হয়েছে। একদম ছোট্ট ছোট্ট করে আলোচনা করব। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ কোরআনে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল কারণ ছিল ইল্লা লিয়াবুদুন, অনলি ফর প্রেয়ার মি, আমার ইবাদত তোমরা করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে। জিন এবং ইনসানকে সৃষ্টি করার মূল মাকসাদ আল্লাহর কি ছিল? আল্লাহর ইবাদত, উপাসনা। আমরা ইনসান, আমাদের কাজ আছে, কারবার আছে, চাষাবাদ আছে, ছেলেপুলা বিবি, হ্যাঁ, স্কুল কলেজ মাদ্রাসা পড়াশুনো সব আছে। জিন্নাতদেরও আছে। তবে জিন দেখতে গেলে আপনার সেই চোখ, আপনার সেই আধ্যাত্মিকতা, আপনার ভিতরে সেই চেতনা বোধ শক্তি থাকতে হবে, তবে তাদের দেখতে পাবেন। ওরা আমাদের দেখতে পায়, কিন্তু আমাদের ভিতরে সবাই কিন্তু ওদের দেখতে পায় না। জায়গা ক্লিন? তাহলে আমার আপনার জীবনে যে মনুষ্যত্ব, আমি যে ইনসান, দুনিয়ার জমিনে এসেছি আল্লাহর মূল মাকসাদ তানার রেজামান্দি, তানার খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে আমি এসেছি। এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। বিশ্বনবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হলো তোমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলুন।
জোরে বললেন না? তাহলে হাদিস এবং কোরআনের ছোট্ট একটি আয়াত। আল্লাহ বললেন তোমাদের সৃষ্টি করলাম, মূল মাকসাদ কি? আমার ইবাদত করবে। বিশ্বনবী কি বললেন? এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো আখিরাতের সঞ্চয়ের ক্ষেত। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিবাহ শাদী, বাচ্চা কাচ্চা, ছেলে পুলা, এই কাজ কারবার, সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এ বিরাট একটা ফ্যামিলি, কিছুই তো তাহলে করা যাবে না, হারাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের জিন্দেগিটা, আমাদের জীবনটা শুধু ইবাদতে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকারে কি কাটিয়ে দিতে হবে? আল্লাহর নবী বললেন না। ও নওজোয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানালেন আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর মাহবুব হবে, আল্লাহর পেয়ারা হবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমরা আমার নৈকট্য হাসিল করতে চাইলে পারবে না। নামাজ পড়ে যদি আমি আল্লাহ আমাকে হাসিল করতে চাও, পারবে না। রোজা রেখে যদি আমার পেয়ারা হতে চাও, তোমরা পারবে না। হজ করে যদি তুমি আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, পারবে না। যাকাত দিয়ে যদি আমার কাছে প্রিয় হতে চাও, পারবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার প্রিয় হতে গেলে ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দাও, আপনার উম্মতেরা জানো আপনার অনুসরণ করে। জোরে বললেন না? ওয়াজ হচ্ছে, বলো, মাথার ভিতর ঢোকাতে হবে। তাহলে আপনার খামখেয়ালি, আমার খামখেয়ালির কোনো জায়গা নাই। মনে ইচ্ছা গিয়েছে নামাজটা আদায় করে নিলাম, হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমি বান্দার, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওরে আমার বান্দা, নামাজ পড়তে চাইলে নামাজ নয়, আমি নিশ্চয় নামাজকে ফরজ করেছি মুমিনের উপরে, সেটা সময়ের উপরে আমি আল্লাহ ফরজ করেছি। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। নামাজ পড়তে চাইলেই নামাজ না বলো, ওয়াক্তের সঙ্গে সম্পর্কের নামাজ। আবার নামাজ পড়তে চাইলেই নামাজ নয়, রাসূলের সঙ্গে সম্পর্কে নামাজ। দুটো জায়গা বুঝলেন? এক নাম্বার, নামাজ পড়ার ইচ্ছা করলেই হবে না, ওয়াক্তের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নামাজটা শুধু নামাজ পড়লে হবে না, সুন্নতি তরিকায় ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করে পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইটাই হলো ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জায়গা আল্লাহর রেজামন্দি। একবার জোরে বলুন। দান করতে মন চাইছে, দান করেছে। যাকাত দিতে মন চেয়েছে, তা যাকাত দিয়েছে। হজ করার মন চেয়েছে, হজ করেছে। রমজানে রোজা রাখার মন চেয়েছে, রোজা রেখেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা চেয়েছে, আপনি নামাজ পড়েছেন। ও বাবাজি, ওটা মা পাক হবে আমার নবীর অনুযায়ী হয়েছে কিনা। আসল বাটকারা কি? ইবাদত মাপা হবে ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করে হয়েছে কিনা। তাহলে সমস্ত ইবাদতের বাটকারা কিন্তু রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহ কোরআনে বলছে নামাজ নামাজিকে পাপাচার থেকে সেভ রাখে, গাইডনেস করে, তাকে হেফাজত করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজিকে পাপাচার থেকে সেভ করে, হেফাজত করে।
গাইডনেস করে, তাহলে নামাজ পড়ার পরেও যদি মিথ্যা কথা জবান দিয়ে বের হয়, তাহলে জানবেন এই নামাজ যখন পাপাচার থেকে আপনাকে বাঁচাতে পারছে না, জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। আলোচনা বুঝছেন নাকি না? একদম হালকার উপর দিয়ে বোঝাচ্ছি। কিন্তু রোজা হলো আত্মশুদ্ধি। রোজা কি? আত্মসংযম, আত্মশুদ্ধির জন্য রোজা। রোজা রাখার পরেও যদি লোভ লালসা, খাহিশিয়াত, নফসানিয়াতের জায়গায় খারাপিয়াতের আপনার ভিতর থেকে এখনো নফসকে কন্ট্রোল করতে পারেননি, তাহলে জানবেন এই রোজা আপনাকে নাজাত দেখাতে পারবে না। যাকাত আদায় করেছেন, যাকাত দেয়া হচ্ছে ফরজ। এই যাকাত আদায় করেছেন, যাকাত দেওয়ার পরে আপনার ভিতরে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ছেড়ে নেওয়া, গজব করা, মানুষের কাছ থেকে দখল করা, এই চিন্তা যদি আপনার ভিতর থেকে এখন এই চরিত্র ক্যারেক্টারটা যদি না দূর করতে পারেন, তাহলে এই যাকাত আপনাকে কিন্তু নাজাত দেখাতে পারলো না। সুদ করে যাকাত হয়? কথা বলে না তো। সুদের যাকাত হয়? একজন ফোন করে বলছে, ভাইজান আমি 2.5 লাখ টাকা যাকাত দেই। কি কাজ করা হয়? সে যা কাজ নাম করেছে পুরো টোটাল সুদের ব্যবসা। ভাই তুই আর যাকাত দিস নে কেন? তোর তো যাকাত ফরজ না। হ্যাঁ ভাইজান, হ্যাঁ তোর উপর যাকাত ফরজ না। বিরাট খুশি। ও তো বেঁচে গেছে। আর শরিয়াত ওর টাকায়, ওর টাকার দিকে ফেরে না। শরিয়াত ওটা টাকা না, ওটা অর্থ নয়, ওটা হচ্ছে হারাম। হারামের উপরে শরিয়াত দাঁড়ায় না। পাক পবিত্র সেই মহান স্রষ্টার লিপিবদ্ধ বাণী হলো আল কোরআন। সেই সিস্টেম, সেই বিধান, সেই রুলস, সেই রেগুলেশন পাক পবিত্র। সেটা পাকের দিকে মানুষকে ডাকে। ওই সুদ হলো নাপাক, জেনা হলো নাপাক, মিথ্যা হলো নাপাক, হরজ বড় করা নাপাক, মদ খাওয়া নাপাক, জেনা ব্যভিচার করা নাপাক। এগুলো আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে। এর সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। সারা জীবন সুদ খেয়ে এখন মনের ভিতরে কি উদয় হয়েছে? হুজুরের ওয়াজ শুনে নিয়েছে যে হজ করে একবার আসতে পারলে সব কেল্লা ফতে, টোটাল জীবনের গুনাহ মাফ। এলাকার টপার সুদখোর কাবা আগে বোবো করে খানিকটা ঘুরেছে, বাড়ি এসেছে, এখন কেউ আর সুদখোর বলে ডাকবে? কথা বলছে না তো। আমার আলোচনা অসুবিধা হচ্ছে? বললে শেষ করে দেবো। এলাকার টপার সুদখোর ও এখন ওই 40 দিন গিয়ে ভোঁ ভোঁ করে মেরে ঘরে চলে এসছে। এরাম হাজি রুমাল মাথায় দিয়ে ঘুরছে, লোক দেখছে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, থেকে মনে হচ্ছে এই মাত্র আসমান থেকে পড়েছে। ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোন টাকায় হজে গিয়েছিলিস, হাজি হাজ্জু হয়ে গেছে। দুটো ব্যক্তির জন্য হজ ফরজ নয়। আলোচনা বুঝতে পারছেন তো? দুটো ব্যক্তির জন্য হজ ফরজ নয়। নাম্বার 1, গরিব, যার অর্থ ধন সম্পদ নেই, তার জন্য হজ আল্লাহ ফরজ করেননি। দ্বিতীয় নাম্বার, হারাম খোরদের জন্য হজ ফরজ নয়। কি সর্বনাশ হয়েছে বলেন দিল। হাজি যেই এই ওয়াজ শুনেছে ব্রেন হ্যাং হয়ে গেছে। এই এতদিন ওয়াজ শুনছিল মেয়েরা, এখন আবার এরকম উল্টো হজ হচ্ছে কেন এরা? ওই জন্য ওয়াজটা ওয়াজের মতো হোক। এই কথা ঠিক না ভুল জোরে বলে। মুরব্বিয়ার ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ, বিউটিশিয়ান মসজিদ তারা বানাবে। ও আমার সাহাবারা মুখে দাড়ি রাখবে, জুব্বা পরবে,
ভাবে নামাজ পড়বে, অথচ মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ওই মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা তাহলে? আমরা সেই যুগে অবস্থান করছি না তো? আগে ভাঙড়েও দেখা যেত নিঃসন্দেহে। আপনারা বলেন একটা ফল ছিল না, মাকাল ফল? মাকাল ফল পাকলে একদম লাল টসটসে একদম। খেয়েছেন ও ফল? খেয়েছেন কোনোদিন? ও মাল কেউ খায় না। এই কথা ঠিক না? বুঝে বলে খায়? আছে এদিকে আছে? আগে বিরাট দেখা যেত, এখন আর দেখা যায় না। কেন বলেন দিন? ওর থেকে ডবল মাকাল ফল আমরা। ওই জন্য আল্লাহকে বলছে, আল্লাহ তাড়াতাড়ি তুলে নাও, আমার দরকার নেই। কারণ আমাকে উপমা হিসেবে রেখেছিলেন, দেখতে সুন্দর হলে হবে না, ভেতরটা পরিষ্কার রাখতে হবে, নইলে আমার সমতুল্য তাদের মর্যাদা হবে। আল্লাহ এখন আমার থেকে ওদের ভেতর আরো খারাপ, আমাকে উঠিয়ে নাও, ওদের দেখলে ওরাই বুঝতে পারবেন। আগে এলাকায় লজ্জাবতী গাছ পাওয়া যেত, ও গাছ আর দেখতে পাওয়া যায় না। কেন বলেন দিন? ঘরের ছেলেদের মেয়েদের লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। লজ্জাবতী বলছে, আল্লাহ আমার থেকে লাভ নেই। বাঁকুড়ায় জলসা করতে, গড়বেতায় জলসা করতে গিয়েছি, ছেলেরা বললো, ভাইজান আপনি একটু সকালে আসবেন, আপনাকে নিয়ে একটু জঙ্গল ঘুরবো। ঠিক আছে, জঙ্গল ঘোরা, আমি তো ঘুরতে খুব ভালোবাসি, যাব। মেদিনীপুরে জলসা ছিল, ওখান থেকেই শটান সেই রাত্রে চলে গেছি। সকালবেলা ফজরের নামাজের পর একটু রেস্ট নিয়ে নাস্তা করে জঙ্গলে বেড়াতে যাব। সেইভাবে হলো, গিয়ে হাজির। চলেন এবার জঙ্গলে যাচ্ছি, গরমকাল। গিয়ে দেখি একদম জঙ্গল ভর্তি শুধু লজ্জাবতী গাছ। আরে হেরা, এ তো থাকার কথা ছিল লোকালয়, এর ভেতরে কি করতে? তার মানে ও ভয়ে জঙ্গলে পালিয়ে গেছে। কেন হবে না?